নমস্কার, শান্তনু হাজরা বলছি। চারিধারে যুদ্ধ যুদ্ধ ভাব, যুদ্ধ যেন লেগেই গেছে। এই বোধহয় যুদ্ধ লাগলো। আমি আসন্ন 26 সালের বিধানসভা ভোটের কথা বলছি। এখানে দুটি দল, দল অনেক আছে, কিন্তু মূলত লড়াইটা বিজেপি বনাম তৃণমূল। বিজেপির অনেক শক্তি, বিজেপি অ্যাটম বম আছে, S-400 আছে, এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জয়ের মেডেল আছে। এদের নেই সেটা, কিন্তু বুদ্ধি আছে, তৃণমূলের বুদ্ধি আছে। কারণ মুসলিমরা তৃণমূলের পাশে আছে, এটা জানা যায়। তো মুসলিমদের একটা ইন্টেলেকচুয়াল বিভাগ এই তৃণমূলকে সংগত করে। তা বিজেপি এমনভাবে যুদ্ধটা লড়ছে যে তার অ্যাটম বোমের কথা বলছে, তার S-400 কথা বলছে, তার বিভিন্ন দেশে যুদ্ধ জয়ের কথা বলছে, বিভিন্ন কূটনৈতিক জয়লাভের কথা বলছে। কিন্তু মামাটি মানুষের তো ঝুলিতে ওইসব নেই। তারা মগজাস্ত্র দিয়ে এই যুদ্ধটা লড়ার চেষ্টা করছে। প্রথমে ধরা যাক S-400, পৃথিবীর খুব কম দেশের কাছেই আছে এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ একটা একটা ছাতার মতো। এটা আপনার কোনো শহরে যদি কেউ স্যাটেলাইট থেকে আপনার যদি কেউ ক্ষেপণাস্ত্র ছড়ে, মাঝ আকাশি এই S-400 ধ্বংস করে দেবে তাকে। তো সেই একটা বিরাট সিস্টেম, পৃথিবীর খুব কম দেশই আছে। তা সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে গিয়ে S-400। এর নিচে হচ্ছে গিয়ে আয়রন ডোম, যেটা ইসরায়েলের আছে। এও ভয়ঙ্কর, এও S-400 সমকূল। তা তৃণমূল কংগ্রেস এই S-400 জায়গায় নিয়ে এসছে কুণাল ঘোষ নামক আয়রন ডোম। এই ডোমটি তৃণমূলকে কেউ কোনো আঘাত করলে, দূর থেকেই হোক কাছ থেকেই হোক, সঙ্গে সঙ্গে তার পাল্টা দিয়ে দিতে পারে। এতটাই শক্তিশালী আয়রন ডোম। এবার কুণাল ডোম বললেও হয়। কুণাল ডোম ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে হাজির। এরপর হচ্ছে গিয়ে অ্যাটম বোম, বিজেপির হাতে আছে। আসলে ভারতের হাতে আছে, কিন্তু যেহেতু বিজেপি শাসন করছে, বিজেপির হাতেই আছে বলতে হবে। এই আয়রন ডোম, এই অ্যাটম বোম বা অন্যান্য বোম বা বিশাল মিলিটারি, যার বলে বলিয়ান ভারত সরকার এবং বিজেপিও, এর বিরুদ্ধে মগজাস্ত্র তৈরি করেছে মামাটি মানুষ। সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার। মাসে 1000 টাকা করে দেয় প্রত্যেকটি মহিলাকে। কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের বিরুদ্ধে লড়াই করতে পারছে না, কোনো দলই করতে পারছে না, জুৎসই উত্তরই দিতে পারছে না। তা লক্ষ্মী ভাণ্ডারে জয় হবেই। হ্যাঁ, এবং অন্যরা যে আসবে, হয়তো বিজেপির হাতে ক্ষমতা আছে ওই 1000 টাকাটাকে 5000 টাকা করার, কিন্তু তারা ঢুকবে কোন ধারে? তারা বহু জায়গায় বহু প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারেনি। মানুষ বিশ্বাস করবে কিনা সন্দেহ। তারপর হচ্ছে যে যতক্ষণ ভারত সরকার না বলছে, যেটা বলতে পারে উচিত নয়, যে পশ্চিমবঙ্গে আমরা জিততে পারি, বিজেপি যদি বলে আমরা, নরেন্দ্র মোদী অমিত শাহ বলে পশ্চিমবঙ্গে আমরা জিতলে আমরা লক্ষ্মী ভাণ্ডারটা 5000 টাকা করে দেবো, ততক্ষণ তো এটা কার্যকরী হবে না। শুভেন্দু বললে পরে, যদি বিরোধী দলনেতারা বলছে যে আমরা লক্ষ্মী ভাণ্ডার রাখবো, কিন্তু মানুষ জানে যে এই সমস্ত নেতা আজ আছে কাল নেই। কারণ এরা তো সরকার চালায় না। মমতা ব্যানার্জি সরকার চালান, তিনি যেটা বলবেন সেটাই করবেন। কিন্তু শুভেন্দু তো সরকার চালায় না, যে আজকে যে প্রতিশ্রুতিটা দিল কালকে সেটা রাখবেই। সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার জিতেই রয়েছে এরকম। তাই এই হলো বিভিন্ন রকম মগজাস্ত্র। এবার যুদ্ধ করতে গেলে নানান রকম রকেট চাই, ওই আমাদের রাফাল মতো বিমান চাই। আমাদেরও রাফাল আছে, কেষ্টমণ্ডল একটা বড় রাফাল, প্রয়োজন নামিয়ে দেওয়া হবে। এছাড়া আরও রাফাল আছে,
সব গোপন আছে। আর আর আছে যেটা, সেটা হচ্ছে আমাদের কিছু জীবন্ত লাশ আছে। এই লাশগুলো যেগুলোকে এবারে টিকিট দেবে না, সেগুলো সব লাশ এখন হয়ে গেছে। দেখবেন মাঝে মাঝে, কালকেই ভোটার লিস্টের ব্যাপারে, এসআইআর এর ব্যাপারে একটা মিটিং ডেকেছিল, একটা প্রেস মিট করেছে। তার মানে কি, এদের হয়ে গেছে, এরা আর মাটি মানুষের মানুষ নেই, এরা এখন লাশ। এইভাবে এবারে যুদ্ধটা হবে অ্যাটম বোম ভার্সেস মগজাস্ত্র। বুদ্ধিমত্তা যে জিতবে, অবশ্যই মাটি মানুষ বুদ্ধিতেই থাকে, বুদ্ধি করেই চলে। দেখা যাক কি হয়, মগজাস্ত্রের জোর বেশি না অ্যাটম বোমের জোর বেশি। ধন্যবাদ।